আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আলোচ্য আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তোমাদের রোজাকে রাতের সমাগম পর্যন্ত পূর্ণ করো। আমরা যদি এই আয়াতের আলোকে আমাদের রোজাগুলো পূর্ণ করতে চাই বা ইফতারির যে সময়টা সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য যথাসাধ্য কষ্টকর বিষয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বিশদভাবে বর্ণনা করেননি যে একজন রোজাদার সে আসলে কোন সময় ইফতার করলে তার রোজাটা পরিপূর্ণ হবে বা সে তার সন্দেহমূলক যে সীমানা সে সীমানা থেকে বাহিরে থাকবে। এরকম কোনো বিষয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করেননি, বা পবিত্র কোরআনুল কারীমে অন্য কোথাও এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেননি। এখন যদি আমরা এই বিষয়টা একটু জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই রসুলের বাণীর প্রতি ফিরে যেতে হবে যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আর যিনি সবচেয়ে বেশি এই কোরআন সম্পর্কে জানতেন। চলুন আমরা দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এই বিষয়টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ইদা আকবারাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। অর্থাৎ যখন পূর্ব দিগন্ত থেকে রাতের আগমন ঘটবে এবং পশ্চিম দিগন্ত দিয়ে দিনের বিদায় ঘটবে এবং সূর্য অস্ত চলে যাবে বা সূর্য অস্তমিত হবে, ঠিক সেই সময় একজন রোজাদার ইফতার করবে। হাদিসাংশে যে আমরা বিষয়টি দেখতে পেলাম যে সূর্য ডুবার যে বিষয়টা, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা যখন পাওয়া যাবে তার পরবর্তীতে রোজাদার ইফতার করবে। শুধু এতটুকুই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা আরও বেশি স্পষ্ট করেছেন। যেমন তিনি উল্লেখ করেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, অর্থাৎ আমার উম্মতের মধ্যে মানুষেরা ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারকে দ্রুততম সময়ের মধ্যে আদায় করে নেবে। অর্থাৎ সূর্যাস্তের পরেই যতটা সম্ভব দ্রুততার সময়ে ইফতার করে এরপরে নামাজ আদায় করা। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার জিজ্ঞাসা করা হয়েছিল দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম, যে কিছুটা দেরিতে ইফতার করে এবং মাগরিবের নামাজ কিছুটা দেরিতে আদায় করে, নাকি যে ব্যক্তি কিছুটা দ্রুততার সাথে ইফতার করে মাগরিবের নামাজটাও কাছাকাছি সময়ে আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূর্যাস্তের পরে দ্রুততম সময়ের মধ্যে ইফতার করে মাগরিবের সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, কাজে এখন যদি আমরা পবিত্র কুরআনুল কারীমে আলোকে এই বিষয়টা জানতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সন্দেহমূলক একটা সীমানা রয়ে যাবে। আর এই কারণেই মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ কোরআন যে নাজিল হয়েছে তার বাস্তব চরিত্রটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফুটে উঠেছে। কাজেই পবিত্র কুরআনুল কারীমকে যদি আমরা মানতে চাই, তাহলে অবশ্যই যেটা বাস্তব প্রয়োগ যার মধ্যে ঘটেছে তার থেকে যে শিক্ষা আমরা পাবো সেই শিক্ষার আলোকেই কোরআনকে আমাদেরকে মান্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। حدثنا 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 حدثنا